বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম। শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় 9 পৃষ্ঠা 103 এর 3 নম্বর অঙ্ক। সিফাত একটি বাগানের 9 ভাগের 5 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিও 9 ভাগের 4 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? কত অংশ বেশি লাগিয়েছে? এখানে দেখা যাচ্ছে সিফাত 9 ভাগের 5 অংশে ফুলের চারা লাগিয়েছে। 9 ভাগের মধ্যে 5 অংশেই ফুলের চারা লাগিয়েছে। মনি 9 ভাগের 4 অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে দেখা যাচ্ছে সিফাত ফুলের চারা বেশি লাগিয়েছে, বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। আমরা এভাবে অঙ্ক করতে পারি যে সিফাত ফুলের চারা লাগিয়েছে 9 ভাগের 5 অংশ। তারপরে মনি ফুলের চারা লাগিয়েছে, মনি ফুলের চারা লাগিয়েছে 9 ভাগের 4 অংশে। এত অংশে তাহলে কি কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? যেহেতু 9 ভাগের 5 বড় 9 ভাগের 4 অংশ থেকে, সুতরাং সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? সিফাত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। এখন দেখো কত অংশ বেশি লাগিয়েছে। সুতরাং আমরা যদি 9 ভাগের 5 থেকে 9 ভাগের 4 অংশ বাদ দেই তাহলে ওই কত অংশ বেশি লাগিয়েছে এটা বের হবে। সুতরাং সিফাত চারা বেশি লাগিয়েছে সমান কত অংশ বেশি লাগাইছে? 9 ভাগের 5 বিয়োগ 9 ভাগের 4, এত অংশ সমান। আমরা আগেই বলেছি এই জায়গায় লব 5 হর 9, এই জায়গায় হর 9, তাহলে লসাগু কত হবে? 9। আর উপরে 5 লব বিয়োগ এই 4 লব, এত অংশ সমান সমান 5 থেকে 4 বাদ দিলে 1 আর নিচে 9, এত অংশ। এইটাই উত্তর। সিফাত চারা বেশি লাগিয়েছে কত অংশে? 9 ভাগের 1 অংশে সে বেশি লাগিয়েছে। তারপরে দেখো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটা তাহলে কি হবে? গাণিতিক বাক্যটা তাহলে কি হবে? গাণিতিক বাক্যটা হবে 9 ভাগের 5 বিয়োগ 9 ভাগের 4। 9 ভাগের 5 বিয়োগ 9 ভাগের 4। তাহলে দেখো লসাগু 9, 5 বিয়োগ 4
5 থেকে 4 বাদ দিলে 1, এই 9। তাহলে সিফাত 9/1 বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।